আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমারে কি করলাম? নাচের আড্ডায় বসালাম না। আমি আল্লাহ তাআলা তোমারে গানের আড্ডায় নিলাম না। আমি আল্লাহ তাআলা তোমারে জোয়ার আড্ডায় নিলাম না। আমি আল্লাহ তাআলা তোমারে নাচের আড্ডায় নিলাম না। আমি আল্লাহ তাআলা তোমারে হাসপাতালের বেডে শোয়ালাম না। আমি আল্লাহ তাআলা তোমারে ভালোবেসে আর মায়া করে সুন্দর করে মহব্বত করে জান্নাতের বাগানে বসায় দিলাম। জোরে কি বলা যাবে না বন্ধু? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহ বার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। সূর্য ওঠে ভাই জানজারি সারায়, জোরে বলেন মারহাবা। রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। ওই আল্লাহকে ডাকো বান্দা, আল্লাহকে ডাকো বান্দি সারা নিশিদিন, সারা নিশিদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু বলো রে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা। এই ভূখণ্ড কার? আমি যেখানে বসে আছি এই জায়গা কার? জায়গায় বসে উচ্চারণ নাম হবে আমার মাওলার। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমারে ভালোবেসে মায়া করে মহব্বত করে কোরআনের বাগানে বসায় দিল। জোরে জোরে বলতে হবে আমার আল্লাহ। জোরে কান কে? আল্লাহ বসায় দিছে। ইচ্ছা করলে আল্লাহ পাক ঝুমুর ঝুমুর নাচের আড্ডা বসাইতে পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ ইচ্ছা করলেই পারতেন বন্ধু। আজকের রাতের ভেতরে হাজারো হাজারো না লক্ষ 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 যুবক যুবতী ফাহিশা কাজের ভেতরে আছে না নাই বন্ধু? যেটা কোরআনে নাই, হাদিসের ভেতরে নাই। আল্লাহর নবীর জিন্দেগি কোনোদিন একদিনও 31st নাইট করে নাই। কিন্তু আমার আপনার ছেলেমেয়েরা এই অশ্লীলতা বেহায়াপনার ভেতরে এখনো ডুবে আছে না নাই? আছে। ওই হারাম কাদের ভিতরে যাওয়া যাবে না। হারামে কোনো শান্তি নাই। কথা কন ঠিক কিনা? হারামে শুধু পেরেশানি আর পেরেশানি। হারামের ভিতরে শান্তি নাই। শান্তি যদি থাকে আছে হলো কোরআনের ভিতরে। কথা কন ঠিক কিনা? এই কোরআন নিয়ে যদি একটু আলোচনা করা যায়, থাকবেন না চলে যাবেন? থাকবেন। কারা কারা একটু হাতটা তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। হাত নামাই। ঘুম ধরে নাই বুঝছি, ঘুম ধরে নাই। ধরার মতো একটু শ্বাস হয়েছিল, ওটা ফিনিশ হয়েছে আলহামদুলিল্লাহ। যাক সব মিলিয়ে এবার এটা আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ হাতে আছে, এটার নাম কি? অনেকেই পড়তে পারে, অনেকেই পারি না, সমস্যা নেই, আমি পড়তে কব না। তবে তারপরেও কথা হলো এই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে বান্দারে, কোরআন পড়ো আর না পড়ো ব্যাপার তোমার। কথা কন, বুঝো আর না বুঝো ব্যাপার তোমার। ছোঁয়া দাও আর না দাও ব্যাপার তোমার। তবে আমি যে কিতাবটা নাজিল করছি বান্দা, এই কিতাবের ভিতর কোনো ভুল ভ্রান্তি নেই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আছে কোনো ভুল? আছে কোনো ভেজাল? কথা কন। আল কোরআন, এর উপরে কোনো কিতাব আছে? এই কোরআন দিয়ে যদি একটু কথা বলা হয় শুনতে রাজি আছেন তো? রাগ করবেন না তো? আমি কোনো দলীয় কথা বলবো না, শুধু কোরআনে যা আছে এই কথাটাই বলবো। আলহামদুলিল্লাহ জোরে কন। এবার কথা হলো এই, জীবনে বহু গল্প শুনছি, বহু বই পড়ছি, পড়ি নাই আমরা? প্রত্যেকটা বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে পাঠক পরিচিতি নামে। কথা কন ঠিক কিনা? আমি এই ছোট্ট জ্ঞানে ক্ষুদ্র বেনে বইটা নির্মাণ করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে।
প্রিয় পাঠক ভাইরা পড়তে গেলে কোনো রকম দৃষ্টিগোচর যদি ভুল ধরা পড়ে দয়া করে আমাদেরকে অবহিত করবেন, পরবর সংস্কারের সময় সংস্কার করার জন্য আমরা অব্যাহত রাখব। কথা কান ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ কি বলছে একটু সুরের সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও বান্দা বান্দির দল শোন, কোরআন পড়বি কি পড়বি না ব্যাপার তোর, বুঝবি কি বুঝবি না ব্যাপার তোর, সোয়া দেবী কি দেবী না ব্যাপার তোর। কিন্তু আমি আল্লাহ তাআলা একটা সুন্দর করে একটা মেসেজ তোমার দিতে চাই। আমি যে আল্লাহ তাআলা কোরআন বানাই দিলাম, এই কোরআন এমন একটা কিতাব যার ভেতরে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমি নাজিল করলাম আমার মুত্তাকিদের জন্য। কিভাবে আল্লাহ তাআলা বলল, ও দুনিয়ার মানুষ তোমরা একটু খেয়াল করে শোনো, আমি আল্লাহ তাআলা যেমন একটা নির্ভেজাল কিতাব বানাইলাম, আমি আল্লাহ তাআলা নির্ভেজাল, কিতাবটাও নির্ভেজাল। যেই নবীর উপরে নাজিল করছিলাম এই নবীটা ভেজাল মুক্ত না যুক্ত? ভেজাল মুক্ত। জোরে কোন ভেজাল মুক্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সুন্দর করে নির্ভেজাল নবীর উপরে নির্ভেজাল কিতাব নাজিল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বান্দির দল শোন, আমি আল্লাহ তাআলা নির্ভেজাল কিতাবটা নির্ভেজাল ব্যক্তির উপরে নাজিল করলাম। শুধু তাই না, তাকায় দেখো আমরা যারা এখানে বসে আছি, সারা পৃথিবীর ভিতরে দুইটা রাষ্ট্র হলো শ্রেষ্ঠ। কয়টা রাষ্ট্র? কথা কোন কয়টা? একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। কথা কোন ঠিক কিনা? আমরা সোনার মক্কা সোনার মদিনা বলি কি বলি না? বন্ধু বলেন তো, এই মক্কা আর মদিনার দাম সোনার মক্কা সোনার মদিনা কেন হলো বলতে কি আপনি পারেন? কোরআনটা খুইলে দেখেন, অনেকগুলা সূরা লেখা আছে মাক্কিয়া, আছে না নাই? যারা কোরআন ধরেন, যারা কোরআন পড়েন, অনেকগুলো সূরা আছে হলো মাদানিয়া, আছে না নাই? মাক্কি সূরার সংখ্যা হলো ৮৬টি। কয়টি বলেন? আর মাদানী সূরার সংখ্যা হলো ২৮টি। যোগ লাগায় দেন, যোগ লাগাইলে হয়ে যাবে হলো ১১৪টি। সুবহানাল্লাহ। এখন এই ১১৪টা সূরা আল্লাহ পাক নাজিল করলো দুই জায়গায়। দুই জায়গায় নাজিল করার জন্য আল্লাহ পাক বলেন, বান্দা দেশের ভিতরে নাজিল করার জন্য দেশের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায় দিলাম। ঠিক কিনা বলেন? বাড়ছে না? মক্কায় নাজিল করার জন্য মক্কার দাম বাড়ছে। হাজী সাহেবরা যারা গেছেন হয়তো বা সোনার মক্কা সোনার মদিনা গেছেন কি গেছেন না? যারা গেছেন তারা দেখছেন কি মেলা বসাইছে। দে দে পালতুনিয়া দে মাঝে হেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে রে দে পালতুনিয়া দে মাঝে হেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে রে দে পালতুনিয়া দে মাঝে হেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসলেই হাজার মানিক কাঁদলেই মুক্তা ঝরে। জোরে কোন মারহাবা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসলেই হাজার মানিক কাঁদলেই মুক্তা ঝরে। ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়ার নবী যার শাখা তার নেই কো ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তেরে দে পালতুনিয়া দে মাঝে হেলা করিস না, তেরে দে পালতুনিয়া দে মাঝে হেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা। কথা কোন ঠিক কিনা? হৃদয়ের ভিতরে কাবা থাকলে সমস্যা কি আছে? এ কথা কোন সমস্যা কি আছে? আমরা সকলে কিন্তু নামাজে যা বলি আল্লাহ একবার হলো সোনার মক্কা, একবার হলো সোনার মদিনা নিও, বলি কি বলি না ভাই? যাই দেখেন, একবার যাই দেখেন সেখানে কি মেলা আল্লাহ পাক বসায় দিয়েছে। আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বলে দর্শন, আমি আল্লাহ তাআলা দুইটা রাষ্ট্রের ভিতরে কোরআন নাজিল করার জন্য রাষ্ট্রের দাম বাড়াই দিলাম। যেরকম ঠিক কিনা বন্ধুরে? আল্লাহ পাক ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন পড়বা কি পড়বো না ব্যাপার তোমার, বুঝবা কি বুঝবো না ব্যাপার হলো তোমার। আমি আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করলাম কোরআনটা, মাসের দাম বাড়াই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 12 মাসের ভেতরে একখানা মাস নাম হলো মাহে রমজান। আছে কি আসে না? এই মাহে রমজান মাস আসলে একজন মানুষ কয়টা করে দাওয়াত খায়? সেহরির সময় খায়, ইফতারের সময় খায়। বোঝেন নাই কথা? কত দাওয়াতের ধুম পড়ে যায়। এখন আর কেউ কাউর ইফতারের দাওয়াত দেয় না? দেয় কি? দেয় না। খালি কাউ হুজুরের ধুম পড়ে গেছে, খাওয়ার ধুম পড়ছে। কয় কি কয় না? হুজুরের ধুম পড়ছে। আচ্ছা হুজুরের ধুম পড়লে হেল্পারের ধুম পড়ে না গো? কথা খায় না। আচ্ছা হুজুরকে দাওয়াত দিচ্ছে আর হেল্পার থাকে না? আচ্ছা মাহফিলে আজকে আমাকে কেন্দ্র করে এত আয়োজন, আর কি সহযোগিতা কেউ আসে নাই গো? আমার সাথে কি লোক আসে নাই? তাহলে হুজুর কি একলাই খাইছে? অনেকেই খালি কয় হুজুরা ধুম পড়েছে। আসলে খাবার হুজুরের ধুম পড়ে। আচ্ছা হুজুরের হইলো, তাও তো তোমারও হয় না কি কর? তাহলে একটু হিসাবে হুজুর দোষ দিয়ে দেয়, হুজুরের ধুম পড়েছে। এটা আসলে কি রমজান একেবারে মানে স্বার্থপরের মতো, তাই না? সবাই তো খাচ্ছি আমরা, তাই না? মিলেমিশে আমি না একটু বেশি খাচ্ছি। হুজুর একটু হাঁটে জোরে গেলে কোন জায়গায় যে দাওয়াত আছে গো, আছে কি বসান্দা দিবি? কয় নাই কথা, কয় না? ধীরে যাচ্ছে, কি যে বসান দিছে, দুবারই মনে মারছে, আর আবার ফিরে যাচ্ছে। হুজুর কয় না? ধীরে গেলেও দোষ বা জোরে গেলেও দোষ। খাচ্ছে আকা হুজুর রাইখেন, জায়গা রাইখেন, সামনে মনে হয় আছে, চারিদিকে দোষ। আচ্ছা হইলো দোষ হলো, আচ্ছা তারপরেও কিছু লোক হুজুরকে দেখলে একটু চুলকানি এলার্জি থাকে, এটা থাকবেই স্বাভাবিক। গায়ের ভেতরে এলার্জি থাকা স্বাভাবিক। বোঝেন নাই কথা? না তো মানুষ বুঝবে যে আমি সাপ না, মানুষ বুঝেই পারবে না, গায়ে তো হাত দেওয়া দরকার। ওদিকে যাব না তো। এবার মাহে রমজান মাস আসলেই ধুম পড়ে যায়। এই মাহে রমজান মাস এত সম্মান পাইল কোন জায়গা? খোঁজ নিয়ে দেখেন কোরআন নাযিল হয়েছে ওই জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বান্দির দর্শন, মাহে রমজান মাস এক মাস, এই এক মাসের দাম বাড়লো কেন তুমি জানো? এক মাসের ভেতরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে কোরআন নাজিল করার জন্য মাহে রমজান মাসের দাম বাড়াই দিলাম। ওই মাহে রমজান মাসের ভেতরে একটা খানা রাত আছে, নাম হলো লাইলাতুল কদর। আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না নাই? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বান্দির দর্শন, রাষ্ট্রের ভিতর নাজিল করার জন্য রাষ্ট্রের দাম বাড়াই দিলাম, মাসের ভিতর নাজিল করার জন্য মাসের দাম বাড়াই দিলাম। শুধু মাসের দাম বাড়লো না, রাতের ভিতর নাজিল করার জন্য রাতের দাম বাড়াই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দে বান্দের দর্শন, রাতের দাম বাড়ায় থামলাম না। আমি আল্লাহ তাআলা যেই বান্দার উপর নাজিল করলাম, বান্দার দাম কমাইলাম না বাড়াইলাম? আল্লাহ পাক বলে, বান্দার দাম আমি 100 গুণ বাড়াই দিলাম। জোরে কিছু বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। না না না, আল্লাহ মানুষের দাম কমায় নাই। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা শুধু তাই না, দেখো একটা কাপড়ের সাথে কোরআন থাকে, নাম হলো জুজদান। কি নাম বলেন? জুজদান। ওই যে কাপড় দিয়ে কোরআন বাঁধা থাকে না, এটার নাম হলো জুজদান। সামান্য 8 গেরা কাপড় হলে একটা কোরআনের কাপড় হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন ভাই? মেলা রাত হয়ে গেছে। আমি আপনাদেরকে কোরআনের মহত্ব বোঝাচ্ছি। জাস্ট জীবনে তো বহু ওয়াজ শুনছেন, আমি ভিন্নভাবে একটু কোরআনকে বোঝাচ্ছি। যেহেতু আজকে মৃতবাড়ির প্রোগ্রাম না, দুনিয়াতে কেন আসলে একটু বোঝার দরকার আছে না? যার জন্য দুনিয়াতে আসলে বোঝার দরকার আছে না? মিলাদ শব্দের অর্থ রসুলের জীবনী ভাই, ঠিক কিনা বলেন? যে রসুলকে নিয়ে দুনিয়াটা করা সাজানো, ঠিক কিনা? তাহলে এই বিষয়টা আলোচনা করা দরকার না? রসুলকে এটা তো আমরা চিনবো না, এই জন্য বলতেছি ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যেই কাপড়টা দিয়ে কোরআনকে মোড়ানো হয়, নাম হলো জুজদান। এই কাপড়টা হাত থেকে পড়ে গেলে বান্দা বান্দির সোমা খায় কি খায় না বলেন? ও সোনার বন্ধু, তার চাইতে বেশি ভারী দামি কাপড়, তার চাইতে দামি কাপড় দিয়ে আমার গায়ের জামা থাকে, হাত থেকে পড়ে গেলে কেউ কিনে চুমা খায়?
না না না, একবারের জন্য কোনো বান্দা বান্দি চুমা খায় না, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলল বান্দা তাকায় দেখ, দেশের ভিতর নাজিল করার জন্য দেশের দাম বাড়ায় দিলাম, মাসে নাজিল করার জন্য মাসের দাম বাড়ায় দিলাম, আর রাতে নাজিল করার জন্য রাতের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায় দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা কাপড়ের সাথে লাগার জন্য কাপড়ের দাম বাড়ায় দিলাম। জোরে কি বলা যাবে না বান্দা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আল্লাহ পাক বলে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা কাপড়ের দাম খালি বাড়াইলাম না, ওই বান্দা ওই বান্দি ছোট্ট একটা কাঠের পরে করার নাম হলো রেহাল। নাম কি বলেন? রেহাল আছে না নাই বন্ধু? 70-100 টাকা দাম হয়তো বা রেহালের দাম, সামান্য একটা কাঠের খণ্ড। এর চাইতে ভারী দাম, বেশি দামের কাঠ দিয়ে খাট আছে না নাই ঘরে? সোফা ডেস্কিং আছে না নাই? কত কিছু আছে। অনেক সময় রাত্রেবেলা চড়ার কারণে হুঁচট লেগে লাথি লাগে কি লাগে না? মনের ভুলেও কোনো বান্দি একবারের জন্য চুমা খায় না, খায়, কিন্তু হাত থেকে রেহালটা পড়ে গেলে আর মানুষ বুকে তুলে নেয় কি নেয় না বলেন? আল্লাহ পাক ডাকতে বলে ও বান্দা বান্দির দল, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা মাসের দাম বাড়াই দিলাম, দিনের দাম বাড়াই দিলাম, রাতের দাম বাড়াই দিলাম, কাপড়ে লাগার জন্য কাপড়ের দাম বাড়াই দিলাম, আর রেহালে লাগার জন্য কাঠের দাম বাড়াই দিলাম। ও বান্দা বান্দির দল, তোরা যদি বুকের ভিতর কোরআনকে ধরতে পারিস, আমি আল্লাহ তাআলা বললাম জান্নাতের মেহমান তোরে দুনিয়াতে বানাই দেব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করল ঠিকানা। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবী ঘুমের মানুষ দিলা তুমি জাগাইয়া। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া নবী ঘুমের মানুষ দিলা তুমি জাগাইয়া। তায়েফের বাজারে পাগল সাজাইয়া নবী, তায়েফের বাজারে পাগল সাজাইয়া নবী দিল গো তোমায় নবী কত যাত না। শুয়ে কান্দ সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক ডাক দিয়ে বলো ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআন বানাইলাম, নির্ভেজাল কিতাবখানা দেখো, যার উপর নাজিল করলাম। আলোচনায় চলে আসলাম, যেই নবীর উপরে নাজিল করলাম নবীর ভিতর কোনো ভেজাল নাই। যদি আপনি আমার বলেন হুজুর আপনার ভিতর ভেজাল টেজাল, আমি বুকে হাত দিয়ে বলবো আমার ভিতর ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতর ভেজাল না থাকলে বন্ধু আমার ভিতরে ভেজাল আছে। কিন্তু একবার খেয়াল করে দেখেন, যেই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছিল সেই নবীর কোনো ভেজাল টেজাল কথা কান আছে কি? নাই নাই নাই। যদি কেউ বলে দুনিয়ার ভেতর নবীর ভেতরে কোনো ভেজাল ছিল, ওই নাস্তিকের বাচ্চারে আমরা ছাড়বো না। কতক্ষণ ঠিক কিনা? নবীর ভেতরে কোনো ভেজাল নাই, শঙ্কা মুক্ত, ভেজাল মুক্ত, সব ভেজাল দিয়া আমরা গড়া। আমার নবীর কোনো ভেজাল ছিল না। কতক্ষণ ঠিক কিনা বন্ধু? সোনার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলল বন্ধুরে, এই জন্য সারা পৃথিবীর জন্য আপনারে আমি রহমত বানাই দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে ও দোস্ত শোনেন, আমি আপনারে সারা দুনিয়ার জন্য না, যতটুকু জায়গা ধরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যতটুকু জায়গার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অতটুকু জায়গার জন্য আপনি দোস্ত হলেন রহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আল্লাহর রাসূল দুনিয়ার বুকে আসছেন, রাসূলের সম্মান নিয়ে একটু কথা করার দরকার আছে না নাই? ছোট্ট বাবা, ছোট্ট কালেই বাবা হারালেন। ও সোনার ভাইরা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, অ্যাটেনশন রেডি।
আলোচনা ঢুকে গেলাম। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসছে, বাবা নাই। 6 বছর পরে মা হারায় গেল। আল্লাহর নবী একদিন রাতের বেলায় ঘরের ভিতরে শুয়ে আছেন। হঠাৎ করে চাচা আবু তালিব রাস্তা দিয়ে আসতে গিয়া নবীর ঘরের কিনারায় দিয়ে আসতেছে। এমন সময় গুনগুন গুনগুন কাদার আওয়াজ দেখিয়া আল্লাহর নবীর চাচা থমকে দাঁড়ায় গেল। ব্যাপার কি এত রাতের ভেতরে? মোহাম্মদ ঘুমায় না, কান্দে কেন? কেউ কি বলছে কিছু নাকি? আল্লাহর নবীর সারা জীবন মানুষ কষ্ট দিয়েছে, কথা কোন ঠিক কিনা বন্ধু? যারা মক্কা এবং মদিনায় গেছেন দেখছেন আল্লাহর নবীর চাচা আবু লাহাব কতটুকু ফাঁকে বাড়ি, কাছাকাছি বাড়ি, তারপরে সারাটা জীবন মৌতের আগ মুহূর্ত বন্ধু কষ্ট দিয়েছে। বন্ধু একটু ভালো করে শোনেন, ভালো করে দেখা কথা শোনা কথা না। যে কথাগুলো বলছে চর্ম চোখে দেখে আসছে, নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি বসে থেকে আসছে, এটা শোনা কথা না, দেখা কথা। মন দিয়ে শুনবেন, আল্লাহ পাক হয়তোবা আপনাকেও ওই মক্কার মুসাফির বানাতে পারে। জোরে কোন আমিন। আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছেন। চাচা আবু তালিব রাস্তা দিয়ে আসতে গিয়ে ব্যাপার কি হলো, মোহাম্মদ নবী কেন কান্দে? আস্তে করে ঘরের ভেতরে গেছে। বন্ধু আল্লাহর নবীর ঘরের কোনো দরজা ছিল না, সামান্য কয়েকটা আপনার খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো, দরজাটা ওরকমভাবে কপাট আটকানো ছিল না। আস্তে করে ভিতরে ঢুকে গেল। যাওয়ার পরে কাঁধ বারবার হাত দিয়ে বলে, বাবা মোহাম্মদ রে, ও মোহাম্মদ কি হলো তোমার? এত রাতে কেন কান্না করো? আমার কি তুমি বলবো না? আল্লাহর নবীর চোখ ভরা পানি ছেড়েতে বলে, ও চাচা কেন কান্না করি? আজ বুঝি তোমার জানার কোনো প্রয়োজন মনে হলো। আবু তালিব ডাক দিয়ে বলে, বাজান এই কথা কেন বলো? চাচা আজকে আমার বয়স 23 বছর হয়ে গেল, জানেন না? 6 বছর বয়সে তো আমি আমার আম্মারে হারাইছি। জীবনেও কোনোদিন বাবার চেহারাটা দেখিনি গো চাচা, আল্লাহ আমারে দেখায় নাই। আজকে কেন বলতেছেন যে আমি কেন কান্না করে জানতে চান? চাচা আবু তালিব ডাকতে বলে, ভাতিজা না বললে বুঝবো না, মক্কার কেউ কি তোমার কিছু বলছে? নবী ডাকতে বলে, না কেউ কিছু বলে নাই, তা কেন কান্না করো বলো না? চাচা কান্না যে কেন করি আপনারা বললে তো লাভ হবে না। বুঝছি আমারে বলবা না, তবে বালিশ কেন তোমার বুকের ভেতরে যুবক বলো না? আল্লাহর নবী ডাকতে বলে, চাচা বালিশ কেন বুকে আপনি জানেন না? 6 বছর বয়স পর্যন্ত আমার মা আমি না এই বালিশে মাথা রাখি আমার ঘুম পাড়াইছে। চাচা জানেন যখন শুইতে আসি, সারাদিন দরাদরি করার পরে শুইতে আসি, চাচা বালিশে যখন মাথা দেই, ও চাচা আমার ঘুম আসে না, বুকটা যেন আটকে যায়। তাই বুকটা সাথে এই বালিশটা জড়ায় ধরে নিয়ে সারা রাত জেগে থাকি। আল্লাহর নবীর চাচা ডাকতে বলে, কতদিন তুমি দাঁড়ায় এভাবে থাকছো? কয় যেদিন থেকে মা হারাইছি গো চাচা, সেই দিন থেকে আমি আর একদিনের জন্য এই বালিশে মাথা না খাই নাই। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ার বুকে পুরা একা, তার ভাই নাই, তার কেউ নাই, পুরা একা। পুরা মক্কার মানুষগুলো নবীরে নিয়ে ঠাট্টা করে, তামাশা করে। আল্লাহর নবী দাঁড়ায় আছে। আবু তালিব ডাকতে বলে, ভাতিজা শোনো, আবু জেহেল তোমার জন্য তোমার নামে কমপ্লেন করছে। ডাকতে বলে, চাচা আমার নামে কমপ্লেন? আমি তো খারাপ কোনো কাজে যাই নাই, আমার নামে কমপ্লেন কেন হলো? আবু জেহেল তোমার জন্য কমপ্লেন করছে, তুমি নাকি তাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলো, এই জন্য কমপ্লেন করছে মোহাম্মদ। খবরদার তাদের খোদার বিরুদ্ধে তুমি কথা বলবে না। আল্লাহর নবী ডাকতে বলে, চাচা শোনেন, ডান হাতে তাদের সূর্য দেন, বাম হাতে চন্দ্র দেন, তারপরেও কিন্তু আমি মোহাম্মদ 1 সেকেন্ডের জন্য এই মক্কার ভিতরে দাওয়াতের কাজ বন্ধ রাখবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। কেউ ছিল না, রাসূলের বিশ্বাস ছিল আমার মালিক আছে, কথা বলেন ঠিক কিনা? ডর নাই, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করে নাই, চলছে রসুলের মতো। আবু জাহেল চিন্তা করলো ব্যাপার কি, মোহাম্মদকে যতই বুঝাই মোহাম্মদ উল্টা দিক যায়, মোহাম্মদকে বাধা দেওয়ার বুদ্ধি কি? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কয়েকজন কাট্টা কাফের পারামেন্ট লাগাইছে, সমাপরামর্শ শুরু করছে কি করলে মোহাম্মদকে দমানো যায়। আবু লাহাব ডাকতে বলে, ও প্রেসিডেন্ট শোনেন না, মোহাম্মদকে থামানোর জন্য তারা একটা সিস্টেম করতে হবে। কি সিস্টেম? মোহাম্মদকে যারা আমরা বারবার মারার জন্য প্ল্যান করছি, কোনো প্ল্যানে কাম হয় না। মোহাম্মদ একটা বেকায়দার লোক, আল্লাহু আকবার জোরে কোন। যতবার মারতে গেছি মারতে পারি না, মোহাম্মদের কাছে চোখে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না নাই?
এই কোরআনে জাদু মধু আছে না নাই? সোনার বন্ধু বললেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো আনাস। কি নাম বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে দীর্ঘ 10 বছর ছিল। কয় বছর বলেন? 10 বছর আল্লাহর নবীর কাছে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। কোন এক সাহাবী জিজ্ঞেস করছে, আনাস রে বলো না আমার নবীর চেহারা কেমন, আমার নবীর ব্যবহার কেমন? আল্লাহর নবীর ব্যবহার যেমন কেমন বলছে, সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো আল্লাহর নবীর চেহারা এবং আল্লাহর নবীর ব্যবহার কেমন জানো? আমি 10 বছর ছিলাম, একদিনের জন্য আল্লাহর নবী আমার একটা ধমক দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। এর ছায় মানুষ হতে পারে নাকি? 10 বছর ছিলাম, একদিনের জন্য একটা ধমকও মারেনি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলার আনহুর 2টা সন্তান। কয়টা সন্তান ভাই? একটার বয়স 10 বছর। কয় বছর? আর আরেকটা বাচ্চা প্রসব করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইন্তেকাল করেন। অনেকেই এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আমাদের এলাকার হয় না? বাচ্চা প্রসব করতে গেলে, ডেলিভারি করতে গেলে মা মারা যায় না? যায় না? যায়। তো যাই সব মিলিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বাচ্চাকে প্রসব করতে গিয়ে ইন্তেকাল করলেন। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা। চিন্তা করে দেখেন এই বাচ্চাটা কেমনে লালন পালন করবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বেকায়দায় পড়ে গেল, আল্লাহ কি করি আমি বাচ্চাটা নিয়ে। এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাজারে দাসী খরিদ করার জন্য। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দাসী মিলছে। সুবহানাল্লাহ। দাসীরে বলল, দাসী শোনো, আমি তোমার নিতে আসছি কেন জানো? আমার বাড়িতে আমার স্ত্রী মারা গিয়েছে, আমার ছোট্ট একটা সন্তান, ওই সন্তানকে লালন পালন করার জন্য তোমাকে ভাড়া করতে আসছি। টাকা দেব, বিনিময়ে মার অভিনয় করতে হবে। অনেকেই মা হারা এখানে আছেন, অনেকেই বাবা হারা আছেন। কথাটা একটু ভালো করে বুঝবেন। আসলে মায়ের মতো আপন কি কেউ আছে এই পৃথিবীতে? আছে? মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। আছে? নাই। তো এবার মায়ের ভূমিকা পালন করা লাগবে, অভিনয় করতে হবে। দাসী বলো, ঠিক আছে, টাকা আমাকে ডবল দিবেন, আমি মায়ের অভিনয় করে দেবো, কোনো সমস্যা নেই, টাকাই আমার দরকার। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা ভালো করে মনোযোগ দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার ওই মেয়েকে নিয়ে আসলো বাড়িতে। আনার পরে দীর্ঘদিন চলে গেল, সুন্দর ভূমিকা পালন করেন, মায়ের অভিনয় করতেছে, অনেক ভালো। হঠাৎ করে একদিন ওই দাসের মনে ইবলিসের ধোঁকা বানায় ফেলাইছে বোকা। মা বোন না সহজ সরল মন, কিন্তু অল্পতেই পটে যায়, অল্পতে টলে যায়। যুবক ভাইরা আপনারা এখানে যারা বসে, আপনার জন্য একটু কথা আছে, টিপস আছে, একটু ওয়েট করেন। মা বোনদের মনটা একেবারে নরম। এই নরম মনের ভেতরে ইবলিস দিল ধোঁকা দিয়ে, বানায় দিল গরম। ডাক দিয়ে বলছে, ও দাসে শোনো না, কি ব্যাপার, তোমার মনটা বড় ভারী লাগে, সারা জীবন কি তুমি এই বাড়ির দাসীগিরি করবা? তোমার কি বাড়ির মালিক হতে মন চায় না? দাসী মেয়ে মানুষ বলো, হ্যাঁ, আর কতকাল মানুষের বেড়ে দাসীগারি করবো, আমার তো মন চায় একটা পুরা বাড়ির মালিক হইতে। ইবলিস ডাকতে বলে, দাসী এইভাবে চললে তুমি সারা জীবন দাসীগিরি করলেও তুমি পুরা বাড়ির মালিক হতে পারবা না। বুদ্ধি একটা আছে, আমি যে তোমার বুদ্ধি দেই, প্ল্যান মাফিক কাজ করো, তুমি পুরা বাড়ির মালিক হইয়া যাইবা। কয় কি কাজ করতে হবে? কয় আমি তোমার 1 পশলা বিষ দেবো, 1 বোতল বিষ দিচ্ছি, এই বিষটা তোমার মনিব, আনাস নামে মনিবকে তুমি খাওয়াই দেবা, প্রতিদিন 1 ফোঁটা দেবা, 1 ফোঁটা দিলে একদিনে মরে যাবে। বুঝলাম, মালিককে যখন বিষ খেয়ে মেরে দেব, সন্তানগুলো থাকবে, তাদের আমি কি করব? কয় মালিক যদি মরে যাবেন, সন্তান মানে কোনো ব্যাপার না, ওদেরকেও 2 দিন 2 ফোঁটা বিষ মিশিয়ে দিবা, তারাও মৃত্যুর করে ঢলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কান। ইবলিস ডাকতে বলে, ও চিন্তা করো না, সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দায়িত্ব হলো আমার। জোরে কান, নাউজুবিল্লাহ। ইবলিস পারে না এরকম কাজ, পৃথিবীর জগতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন এসএসসি পাস হয়ে থাকেন, ইবলিস আপনার কাছে ডিউটি পালন করে, সে সর্বনিম্ন হলেও মনে করেন ইন্টারমিডিয়েট পাস। বুঝেন না এই কথা? আল্লাহর রাসূল বলছেন, ইবলিস এই দুনিয়ার বুকে 1,20,000 বছর ইবাদত করছে। কয় লক্ষ? তখন এই পৃথিবীর জগতে কেউ ছিল না। ওই ইবলিস 1,20,000 বছর ইবাদত করছে। পৃথিবীর জগতে এমন কোনো জায়গা নাই, জমিন নাই যেখানে সে তার সিজদা নাই। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া। এমন নেতা সমস্ত মালায়েকাত বানাইছে, সমস্ত ফেরেশতার নেতা বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তার বিদ্যা কম না, সে কিন্তু 2 ক্লাস, মানে ক্লাস 2 এর ছাত্র না। আপনাকে যে ধোঁকা দিয়ে বোকা বানায়, আপনি কি মনে করছেন আপনার তো শিক্ষিত? না না, আপনার চেয়ে 100 গুণ বেশি শিক্ষিত। আল্লাহু আকবার বলেন। দাসীরা ধোঁকা দিয়ে বোকা বানাই দিয়েছে। দাসী শোনো, টেনশনে কোনো কারণ নাই, তোমার কাছে যখন খাতে যাবে
দুধ অথবা কোনো শরবতের ভেতরে মেশায় দিবা এক পশলা বিষ, মৃত্যুর করে ঢলে যাবে। দাসী সুন্দর করিয়া তাই করলো, সুন্দর করে এক ফোঁটা বিষ মিশাই দিয়েছে। রাত্রেবেলা খাইছে আসলামা দাসীটা মনিবটা। খাওয়ার পরে রাত্রে যখন হয়ে গেল, সকাল ঘনিয়ে আসলো। এবার যখন সকাল চলে আসছে, সুন্দর করে ওযু করিয়া এবার আনাস চলে যাচ্ছে মসজিদের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এখানে যারা বসে আছে অনেক মুরব্বীরা তাহাজ্জুদ নামাজ আদায় করে না? এই আছে না নাই? যুবকদের ঘুম ভাঙে না, কিন্তু মুরব্বী বাবা যারা আছেন ওদের রাতটা পোহায় না। কথা কোন ঠিক কিনা? যুবকরা সারা রাত ধরে মোবাইল টেপে, ফজর যখন হয়ে যায়, শেষটা যখন ঘনে আসে, তখন কি করে আল্লাহর রহমত নামে, তখন তারা প্যাকেট হয়। কিন্তু যুবক যারা প্যাকেট হয় আর মধ্যবয়সী বাবা যারা তারা আছে, যারা ওই সময় তাহাজ্জুদ নামাজে উঠে, কি ঘটে না বলেন? সোনার বন্ধু একটু খেয়াল করেন, আনাস চলে গেল সকালবেলা ওযু করিয়া নামাজ ঘরে। দাসী চিন্তা করলে ব্যাপার কি, বিষ তো তারে খাওয়াই দিলাম কিন্তু মরল না, ব্যাপার কি? দাসী কিছু বললো না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এরকম করতে করতে 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াইছে। এরপরে যখন আনাস নামে মনিব মরল না, একদিন প্রফেস দিছে, আপনাদের এলাকার ভেতরে খেজুর গাছ নাই গো? আছে খেজুর গাছ? এদের রস যখন পড়া একটু কমে যায়, তখন ওরা কি করে, পালিত দেয় না? পালিত দিলে কি হয়, রসটা জমা হয়, গাছ রেস্ট পায়, পরে আবার লাগালে বেশি হয়। এরকম আছে না? তো ওই মহিলাটা করছে কি, একটু বাদ রাখছে। ব্যাপার কি, মানুষকে সামান্য একটু বিষ খাওয়ালে মানুষ মৃত্যু করে ঢলে পড়ে, আর তারে আমি 39 দিন খাওয়াইলাম। এই বিষের কি ড্যামেট, এর কি কোনো গতি নাই, প্রেশার নাই, না ক্ষমতা নাই, না কি ব্যাপার কি বুঝি না। তো ওই বন্ধ দিয়া চুপ করে বসে আছে। সকালবেলা উঠিয়া দাসী বার গুনগুন গুনগুন করিয়া কান্না করতেছে। আনাস নামে মনে ফজরের নামাজ পড়িয়া অনেক বান্দা বান্দি দেখেন সকালবেলা কোরআন শরীফ খুলে খুলে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। অনেকের ওরকম অভ্যাস আছে না নাই? মা বোনদের অভ্যাস আছে, কোরআন না পড়লে দিন ভালো যায় না। অনেকেই আছে কোরআন না খুললে ভালো লাগে, আছে না নাই? বন্ধুরে যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন না করলে ভালো লাগে না। এবার আনাস ফজর নামাজ পড়িয়া বাড়ির ভিতরে আসিয়া বেলকুনির ভিতরে বসিয়া গুনগুন 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 করিয়া আল্লাহ কোরআন পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আনাসের কানের ভিতরে আওয়াজ চলে গেল, কান্দার আওয়াজ। আনাস আর কোরআন না পড়িয়া আজিম পর্যন্ত পরে আর থামছে। ব্যাপার কি? কান্দার আওয়াজ। আমার বাড়িতে মেয়ে মানুষের কান্দা, দাসী ছাড়া তো আর কেউ না, কান্দে কাটা দেখা দরকার। আমরা যারা বাড়িতে অনেক সময় কাজের লোক নেই, এই কাজের লোক কোনো সমস্যা হলে দেখার দরকার আছে না নাই? ভালো করে বুঝছেন? আমি একটা টিপস আপনাদের দেবো, এই জন্য সাজায় নিচ্ছি কথাগুলো বলার জন্য। এরপরে দাসী কাঁদতেছে, আনাসে বলছে, দাসী কি ব্যাপার, তুমি কান্না করো, ঘটনা কি? দাসী কথা বলে না, খালি কান্দে আর কান্দে। কি হলো তোমার? বাড়ির কথা মনে পড়ছে, তুমি কি বাড়ি যাবা? কয় না না না, বাড়ি যাব না। আমার সন্তান কি তোমার কিছু বলছে? কয় না, তা বলে নাই। কি হলো তোমার, কেন কান্না করো দাসী, তুমি কি আমারে বলবা না? দাসী কথা বলে না, দাসী কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। মনিব ডাকতে বলে, দাসী শোনো, কানলে চলবে না, আমারে বলতে হবে, সমস্যা হলে বলতে হবে। আমরা যখন কাজের লোক বাড়িতে নেই, এই কাজের লোকের কোনো সমস্যা হলে দেখার দায়িত্ব আছে না নাই? বন্ধুরে, আপনার বাড়িতে অনেক সময় কাজের লোকগুলো নেন, পাট কাটার জন্য নেন, ধান কাটার জন্য নেন। আপনি গরুর গোশত দিয়ে ভাত খান, তাদের ডাল ভাত দেন না, তা করা যাবে না। নবীর সুন্নাত হলো আপনি যা দেখান তাদেরকে তাই দেওয়া লাগবে। আপনি মাছ দিয়ে খাচ্ছেন, তাদেরকে মাছ দিয়ে দেন। এক চাকা মাছের জন্য কত কষ্ট করার জন্য বাড়ির থেকে ছেলে মেয়ে রেখে আসছে আপনার বাড়িতে। বন্ধু, আপনিও মাছ দিয়ে ভাত খান, তাদেরকে মাছ দিয়ে দেন। বিনিময়ে আল্লাহ পাক আপনার পুকুর ভরা মাছ দিয়ে ধন্য করে দিবে আপনাকে। কতক্ষণ ঠিক কিনা? আপনি দুধ দিয়ে ভাত খান, তাকেও দুধ দিয়ে ভাত দেন, আল্লাহ পাক বিনিময়ে আপনার গোহাল ভরা করে দিয়ে আপনার ভাঙ্গা মনকে চাঙ্গা বানা দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করো, তুমি যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য তুমি খবরদার পছন্দ করো না। সোনার বন্ধু, এবার আনাস নামে মরে চলে গেল। দাসী বলো না, কোন কান্না কান্না করো? দাসী কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। আনাস বলে না, কানলে চলবে না, বলতে হবে। হঠাৎ করে দাসী মুখ খুলে বলে, হুজুর শোনেন না, আমি আপনাকে 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াইছেন গো হুজুর। বলতে দে রে। আনাস নামে মনিবটা মনটা খারাপ করে বলে, দাসী রে, কি কারণে তুমি আমার বিষ খাওয়াইলা বলবো না? দাসী বলে, হুজুর জানেন না, দীর্ঘদিন আপনার বাড়িতে ছিলাম, আপনি কি আমার কোনো খারাপ কিছু দেখছেন?
আনাস বলে না দেখি নাই, অনেক সুন্দর তুমি, তোমার অনেক বিশ্বাস করি। বলে হুজুর আমার সুন্দর মনের ভেতরে ইবলিস দিল ধোকা, ধোকা দিয়ে বানায় দিল বোকা। বলল কি জানেন, পুরা বাড়ির মালিক কি তুমি হবো? আমি বললাম হ্যাঁ হব। কিভাবে হবো বললো, আনাস মনিবকে তুমি বিষ খাওয়া মেরে দেবা। আমি কথাতে রাজি, বিষ খাওয়াই দিলাম হুজুর। একদিন না 39 দিন 39 পেয়ালা বিষ খাওয়াইছি হুজুর। আজকে শুধু খাওয়াইলাম না, চুপ করে বসে আছি, দেখি ব্যাপার কি বুঝি না। মানুষকে সামান্য এক পশলা বিষ দিলে মানুষ মৃত্যুর করে ঢলে পড়ে। আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনি কেন মরলেন না হুজুর? এটা কি আমারে বলবেন না? আনাসের চোখ ভরা পানি দর দর করে ধরে পড়ে। হায় হায় হায়, কি করছো শোনো, আমার বাড়ির থেকে আমার খাইয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। ওরে দাসী টাকার দরকার, আমারে কেন বললি না? টাকা তোরে দিতাম, কিন্তু না না না, এত বড় ক্ষতি তো মেনে নেওয়া যায় না। দাসী শোন, কেন করলে এই কাজটা তুই কি বলবি না? দাসীও কান্দে, আনাসও কান্দে, দাসীও কান্দে, মনিবও কান্দে। মনিব ডাকতে বলে দাসী রে, এত বড় ভুল করছি, বিচার বড় কঠিন হবে। দাসী বলে হুজুর বিচার করলে আমি ফাঁসে যাব, আমার ফাঁসি দিলেও কোনো উপায় নাই। তবে একটা কথা হলো এই, মারতে চাইলে মারতে পারেন, আফসোস নাই, আমার কোনো রকম শঙ্কা নাই। তবে একটা কথা জানতে চাই হুজুর, আপনি একটু বলবেন কি না, সামান্য মানুষকে একদিন এক পশলা বিষ খাওয়াইলে মরে যায়, কিন্তু আপনাকে এত কিছু করার পরেও আপনি মরলেন না। আপনি মানুষ নাকি অন্য কিছু? জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দয়ারি সাগর। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার চেহারা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন জৈবন করিলেন অর্পণ। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। দাসী ডাকতে পারেন, হুজুর জানেন না, চাইলে সব কিছু আপনি করতে পারেন, তবে হুজুর শোনেন, বলতে হবে আমি আপনার এত বিষ খাওয়ানোর পরে মারতে পারলাম না। আপনি কি এমন জাদুকর, কি জাদু জানেন যার কারণে আমি আপনারা মারতে পারলাম না? আনাস নামে মনিব ডাকতে পারে, দাসী 10 বছর ছিলাম আমি আমার নবীর কাছে। কয় বছর? জলে বলেন। 10 বছর ছিলাম। আল্লাহর নবী সকালবেলা বসিয়া গুন 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 করিয়া কোরআন পড়তেছিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন পড়া দেখিয়া বললাম, ও দয়ার নবী মায়ের নবী শোনেন, আপনি কোরআনের বাতিকে জ্বালানোর জন্য চেষ্টা করেন, আর কাফের বেঈমানের বাচ্চারা কোরআনের বাতিকে নিভানোর জন্য চেষ্টা করে। হুজুর বলেন না, আপনি এই কোরআনের ভিতরে কি জাদু মধু পাইছেন যার কারণে কাফের বেঈমানের বাচ্চারা কোরআনের বাতি নিভাইতে পারে না? জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আনাস শোনো, আল্লাহ পাক পুরা কিতাবকে জাদু দিয়ে মাখায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তোমার জীবন থেকে শুরু থেকে আজ পর্যন্ত হুজুররা ফজর নামাজ না, সব নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? একবারের জন্য কি মনে হয়েছে আজকে সূরা ফাতিহা পড়েন না হুজুর অন্য সূরা পড়েন? মনে হয়েছে? একটা গান যত সুন্দর হোক না কেন, একবার 2 বার 5 বার শোনার পর সেই গান আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? একটা প্রোগ্রাম ছিল গত বছরে মমতাজ খালার বাড়ির কাছে, ছিলেন মমতাজ খালা? চিনেই না, এই দেশে মানুষ মমতাজ ছিলেন না। এই মমতাজ খালার বাড়ির কাছে একটা প্রোগ্রাম ছিল, হাইরে গান গাইল, এই মমতাজ খালা ফাটি গেল, কত গান গাইল, এত সুন্দর সুন্দর গান গায়, পার্লামেন্ট ছিল, কথা গান ঠিক কিনা? এই মমতা খালার গান আর কটকটির বাজারে বাজে না। বন্ধু যখন বউলিয়া চলে গেলাম উড়ি, এই গান কত শুনলাম, কিন্তু আর কি শোনা যায়? কত গান, কত শিল্পী গাইল বন্ধু, সব গান ব্যান্ড হয়ে গেল। কত গান ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নবীকে যে গান বাজায় দিলাম, এই গান আজও ব্যান্ড হয় নাই, হবেও না।
কিয়ামত যতদিন না হবে অতদিন কোরআন থাকবে, যেরকম সুবহানাল্লাহ। সোনার বন্ধুরে, আল্লাহর নবী বলতেছে, আনাস শোনো, এই কোরআনের কিতাবটা নিয়ে, সুন্দর কিতাবটা নিয়ে, এই কিতাবের ভিতরে একটা জাদুমাখা একটা আয়াত আছে। কয়টা আয়াত? একটা আয়াত আছে। ওই আয়াতটা যদি তুমি আমল করতে পারো রে আনাস, তোমার ভাগ্যটা খুলে যাবে। কয় কি আয়াতটা? কয় আয়াতটা তোমার আমি শেখাই দিলাম, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ওই আয়াতটা তুমি একবার তেলাওয়াত করবা। সারা দুনিয়ার মানুষ তোমাকে যদি বিষ খাওয়াইয়া গোপনে আর গোপনে জাদু করতে পারে, ভান মারতে পারে, কোনো কিছু করতে পারে, একটা কোনো কিছু করে তোমারে দমাইতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। দাসী জানো, ওই দিন আমার নবী আমার শেখাই দিয়েছিল সেই আমলটা, আমি তখন থেকে আমল করি। বিষয় হলো এক, তুমি যদি 39 দিন না 40 দোকানে 80 160 দিন বিষ খাওয়াইয়া আমারে তুমি মারতে পারবে না। আনাসের দাসে বলে, হুজুর তাহলে কি একবার বলে দেবেন না আয়াতটা কোনটা? আল্লাহ নবীর সাহাবা ডাকতে বলে, ও দাসে শোনো, আল্লাহ নবী আমার শেখাইছিল হলো বাদ ফজর। কোন ফজর? জোরে কন, জোরে কন, কোন ফজর? ও বর্তম মারিয়া, আপনারা যারা যুবক ভাইরা যারা আছেন, আপনারা কি সেই আয়াতটা শিখতে চান? জোরে কন, শিখতে চান? কারা কারা হাত তোলেন? একটু হাত তোলেন। আল্লাহু তাকবীর। হাত নামান। শিখবেন সত্যি? শিখতে চাইলে কিন্তু ফজর পর্যন্ত আলোচনা যদি চলে, 31 মাত্র সামান্য বাজে, একটু সময় আলোচনা করলে সমস্যা কি আছে?